হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে দাদির কিচেনে কাঁকরোল চিংড়ির একটা দারুণ রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমাদের দেখাবো বলে তোমরা দেখতে থাকো। আশা করব রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখো রেসিপিটা কী করে করছি। এখানে কাঁকরোলের বীজগুলি আমি খুলে রেখেছি। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কিছুটা আলু, দিয়ে এটা ভালো করে মেখে নেব। রেসিপিটা করার জন্য এখানে কিছুটা আলু নিয়েছি। হলুদ আর লবণ দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলি আমি ভেজে নিচ্ছি। কাঁকরোলের বিচিগুলা আর আলুটা মেখে নিয়েছিলাম। এখন এটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলদি গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর অল্প কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে নেব। এভাবে করে মেখে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি পুরটা সুন্দর করে ঢুকিয়ে দেব। ভর্তি করে তার মধ্যে দিয়ে দেব দুটো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আবার আমি পুরটা দিয়ে এভাবে করে দিলাম। তোমরা একটিবার রান্না করে খেয়ে দেখবে, দারুণ হয় খেতে। এইভাবে ঢেকে দিলাম। এভাবে করে বানিয়ে নেবে। প্রত্যেকটা আমি এভাবে বানিয়ে নিয়েছি। তোমরা এটা ভেজে চপের মতো খেতে পারবে, চায়ের সাথে দারুণ হয় খেতে। দেখো রেসিপিটা কী করে করছি। এখানে আমি 4 চামচ ময়দা নিয়েছি, হলুদ নিয়েছি, নুন নিয়েছি, নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন আমি কাঁকরোলগুলি ভেজে নেব। কাঁকরোলগুলি ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। ব্যাটারের মধ্যে এভাবে চুবিয়ে কাঁকরোলগুলিকে আমি ভেজে নেব। এখন কড়াতে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা আমি এভাবেই করে নেব। উল্টে দিয়েছি, একটু লাল লাল করে ভেজে নেব। প্রত্যেকটা কাঁকরোল আমি এভাবে ভেজে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা বাটা। তার সাথে আমি এই মশলাগুলি যোগ করে দিচ্ছি। জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলদি গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো যোগ করে এটাকে আমি জল দিয়ে গুলে নেব। আমি প্রায় রেসিপিতেই দেখাই জল দিয়ে মশলাটা আমি গুলে নেই। জল দিয়ে গুলে নিলে মশলাটা খুব সুন্দর দেখায় আর সবজিটাও খুব সুন্দর হয়। মশলাটা আমি জল দিয়ে এভাবে গুলে নিচ্ছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গুলে রেখেছিলাম সেই মশলাটা। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পরিমাণ মতো নুন, আমি ভালো করে এটা কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু।
গোটা মশলার সাথে আমার কষানো হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি অল্প করে জল। খুব একটা বেশি দেবো না, অল্প জল দেবো। এইটুকুই জল দিয়েছি আমি, এর চাইতে বেশি জল আমার লাগবে না। ঝোলটা ফুটে উঠেছে, আলুগুলি সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলো। ঝোলটা একটু ঘন করার জন্য আমি এটার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, তাতে ঝোলটা একটু ঘন হবে। সবজিটা আমার হয়ে গেছে, এখন কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে একটিবার রান্না করে খেয়ে দেখবে, দারুণ হয় খেতে, আঙুল চেটে পুটে খাবে। দিয়ে দিচ্ছি অল্প করে ঘি। ঘি আর গরম মশলাটা দেওয়াতে সবজিটা আরও বেশি ভালো লাগবে, দুর্দান্ত হবে খেতে। তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।